हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। दुदिन आगे मुख्यमंत्री ममता बनर्जी अनाउंस करेছে कि আমাদের স্টেটে অলমোস্ট 44,000 নতুন এসএসসি রিক্রুটমেন্ট হবে। তার মধ্যে 26,000 যা চাকরি বাতিল মামলাটি ছিল সেই ভ্যাকেন্সিটা আছে আর অলমোস্ট 18,000 নতুন ভ্যাকেন্সিটা এই আজকে রাত্রিবেলা না হলে কালকে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবো। কিন্তু এর আগে কতবার মুখ্যমন্ত্রী নিজে মুখ দেখে অনেকবার মিটিংয়ে বলেছে কি এই ওবিসি মামলার জন্যে আমি রিক্রুটমেন্টটা দিতে পারছি না। ওনার হাতে মোটামুটি 10 লাখ সরকারি চাকরি আছে, তার মধ্যে 1 লাখ থেকে বেশি টিচার রিক্রুটমেন্ট আছে। তো এই ওবিসি কেসটা তো অলরেডি চলছে, তারপরে এই এসএসসির জন্য মুখ্যমন্ত্রী কি করে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কি এই রিক্রুটমেন্টটা হবে। এর রিলেটেড ফিরদৌস শামীম স্যার একটা খুব ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে, সেই আপডেটটা আপনারা দেখুন। সেটা ওবিসি কেস রিলেটেড আছে, প্লাস যারা যারা 2022 টেট পাস করে বসে আছে ওদের জন্য, প্লাস যারা যারা 2023 টেট পরীক্ষাটা দিয়েছে ওদেরও জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা আপনারা দেখুন, তারপরে এই স্ক্রিনে আপনারা যা দেখছেন সেই ডকুমেন্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না, তাই এবার নিয়োগের নোটিশ কি করে হবে? তার মানে ওবিসি মামলার ওটা ঢপবাজি ছিল, তো ওর কথায় প্রমাণ হলো যে ওবিসি মামলার জন্য এখন নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাহলে এই নিয়োগের অ্যাডিশনাল পদে নিয়োগ, এই অ্যাডিশনাল পদে নিয়োগ মানে কোন মামলার বেসিসে হবে আমাকে একটু বুঝিয়ে বলুন, আপনি বলুন। তাহলে মানে এতদিন যে ঢপবাজি মারছিলেন আপনি, এটা প্রমাণ? আমরা তো প্রথম থেকে বলছি মিথ্যা কথা বলেন আপনি। মমতা ব্যানার্জি 4টে কথা বলুন যেটা মিথ্যা নয়। 4টে কথা বলুন তো দেখি যে এই 4টে কথা মমতা ব্যানার্জি মিথ্যা না। ডাবল চাকরি সত্য কথা, সবাইকে ডিএ দেওয়া হবে সত্য কথা, সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হবে সত্য কথা, সিঙ্গুরে কারখানা হবে সত্য কথা। মমতা ব্যানার্জি 4টে সত্য কথা বলুন, যে এই 4টে কথা হচ্ছে মমতা ব্যানার্জির সত্য কথা। ওই গৌতম দা অনেকদিন আগে থেকে বলছে প্যাথোলজিক্যাল লায়ার। আমি ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যাবাদী, এত বড় দুর্নীতিগ্রস্ত, এত বড় প্যাথোলজিক্যাল লায়ার কোনোদিন দেখিনি। প্যাথোলজিক্যাল লায়ার আর টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। ভাবুন, প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হলো 2019-এ। কিসের জন্য? না, পরেশচন্দ্র অধিকারী সে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, তারপরে তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে লিস্টে 1 নম্বরে তুলে দেওয়া হয়েছে। সেখানে ফিরদৌস শামীম স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি এই ওবিসি নামে যা পুরোপুরি রিক্রুটমেন্টটা ঝুলে রেখেছে গভর্নমেন্ট, সেটা পুরোপুরি একটা মিথ্যা আর ঢপবাজি দেওয়া হয়েছে। কারণটা এই ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট হোক না হলে হাইকোর্ট কোনো রকম কোনো রিক্রুটমেন্টের জন্য স্টে নেই। যদি ওবিসি মামলাটা নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ছিল, তাহলে এই এসএসসি রিক্রুটমেন্টটা কী করে নতুন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হবে। এর ছাড়া 2023-এ যারা যারা টেট পরীক্ষা দিয়েছে ওদেরকে অনেকবার আপনাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড হোক না হলে মুখ্যমন্ত্রী নিজে বলেছে ওদের রেজাল্টটা পাবলিশ করা যাচ্ছে না, কারণটা এই ওবিসি মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। কিন্তু এই 22/5/2025-এ কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটা রেজাল্টটা বের হয়েছে, সেই রেজাল্টটা হলো কনজারভেন্সি মজদুর জন্য। রেজাল্টটা ডেটটা আপনারা দেখুন 22/5/2025, এখানে পরিষ্কারভাবে ডেটটাও দেখা যাচ্ছে। আর এখানে ওবিসি ক্যান্ডিডেটরাও আছে, আপনারা দেখছেন ওবিসি বি আর এখানে 18 নম্বর সিরিয়ালে ওবিসি এক ক্যান্ডিডেট আছে। তাহলে যদি এই কেএমসি মজদুরদের রেজাল্টটা পাবলিশ করা যাচ্ছে, তাহলে এই 2023 টেট পরীক্ষা যারা দিয়েছে ওদের রেজাল্টটা কেন পাবলিশ হবে না? যদি এসএসসি রিক্রুটমেন্টটা জন্য নতুন অ্যাডভার্টাইজমেন্টটা আজ রাত্রি না হলে কালকে অবধি পাবলিশ করতে পারে, তাহলে 2022-এ যারা টেট পাস করে বসে আছে ওদের জন্য নতুন রিক্রুটমেন্টটা কেন আসবে না? সব থেকে বড় প্রশ্ন এটাই। শুধু এই টিচিং রিক্রুটমেন্টটা পুরোপুরি স্টে নেই, মুখ্যমন্ত্রী ওবিসি নামটা নিয়ে মোটামুটি 1 বছর থেকে পুরোপুরি পিএসসি হো, ওবিসি আপনাদের কেএমসি হো না হলে আপনাদের কোঅপারেটিভ সার্ভিস হো, পুরোপুরি রিক্রুটমেন্টটাই স্টে করে রেখেছে।
আর উনি বারবার একবার না অনেকবার উনি বলেছে কি এই ওবিসি কেসটা নিয়ে আমরা রিকমেন্ডটা দিতে পারছি না, কারণটা যারা অপোজিশন আছে ওরা এই ওবিসি কেসটা করে করে পুরো রিকমেন্ডটাকে স্টে করে রেখেছে। কিন্তু সেই যা উনি কথা 2 মাস 3 মাস আগে যা বলেছিল সেইটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাট প্রেজেন্ট কি ওবিসি কেসটা তো অলরেডি সুপ্রিম কোর্টের লিস্টিং আছে, জুলাই মাসে 14 না 15 তারিখে লিস্টিং আছে ওবিসি কেসটা। তারপরে এই এসএসসি রিকমেন্ডটা কি করে উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন নতুন রিকমেন্ডটা। সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে এসএসসি নিয়ে সেখানে লেখা আছে ফ্রেশ সিলেকশন প্রসেস, মানে আপনাকে যা সিলেকশন হয়েছিল 2016 সেইটাকে ফ্রেশ করে নিতে হবে। ওখানে কোনো পুরো জাজমেন্টটা কোনো জায়গায় লেখা নেই কি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস আর ফ্রেশ সিলেকশন প্রসেসে অনেক ডিফারেন্সেস আছে। সে যদি ফ্রেশ সিলেকশন প্রসেস মানেটা হলো এই 2016 যা 26,000 প্লাস ভ্যাকেন্সিটা ছিল সেইটা নিয়ে আপনি আবার নতুন করে রিক্রুটমেন্টটা করতে পারেন। আর ফ্রেশ রিক্রুটমেন্টটা হলো আবার নতুন করে রিক্রুটমেন্টটা করতে হবে। তো এই এসএসসিটা যা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী থেকে কি 30 তারিখ থেকে 30 না 31 তারিখ অবধি নতুন রিক্রুটমেন্টটা চলে আসবে। তার মধ্যে পুরোনোটা 26,000 প্লাস নতুন 18,000 অ্যারাউন্ড ভ্যাকেন্সিটা থাকবে। তাহলে সেখানে তো ওবিসি ক্যান্ডিডেট জন্য কোনো না কোনো সিটটা রিজার্ভ রাখা হবে। তাহলে কোন পলিসিতে সেই ওবিসি ক্যান্ডিডেটদের সিটটা রিজার্ভ রাখা হবে সেটাও মুখ্যমন্ত্রীকে জানানো উচিত। যদি এসএসসি আমরা ওয়েট করছি যেদিন এই এসএসসি অ্যাডভার্টিজমেন্টটা যেদিন বের হবে তারপরে আমাদেরকে একটা বড় আন্দোলনটা করতে হবে। যারা 2022 টেট পাস করে আছে ওরা রিক্রুটমেন্ট জন্য আন্দোলন করবে, আর যারা 2023 পাস করে যারা 2023-এ পরীক্ষা দিয়েছে ওরা রেজাল্ট জন্য একটা আন্দোলন ওদেরকে করতেই হবে। এই কেএমসি রেজাল্টটা যখন বের করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, তাহলে প্রাইমারি বোর্ড কেন রেজাল্টটা বের করবে না, সব থেকে বড় প্রশ্ন এটাই। যাই হোক, আমি 30 তারিখ নাহলে 31 তারিখ অবধি আমরা ওয়েট করছি। যেদিন এসএসসি অ্যাডভার্টিজমেন্টটা বের হবে তারপরে আমাদেরকে একটা বড় আন্দোলনটা করতে হবে, স্পেশালি যারা 2022 টেট পরীক্ষাটা পাস করে রেখেছে। গৌতম পাল বাবু পরিষ্কারভাবে জানিয়েছিল কি এই নতুন রিক্রুটমেন্টটা চলে আসলে আমরা যদি ওখান থেকে বিকাশ ভবন থেকে নতুন রিক্রুটমেন্টটা ওনার হাতে পাঠিয়ে দিল, উনি 3 মাস মধ্যে পুরোপুরি রিক্রুটমেন্টটা শেষ করে দেবে। তাহলে আমরা অপেক্ষা করতে এসএসসি অ্যাডভার্টিজমেন্টটা বের হোক, তারপরে আমাদের একটা আন্দোলনটা করতে হবে। কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।